গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। বঙ্গাল অনুষ্ঠিতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আজ হচ্ছে সোমবার। তো সোমবারের এখন টাইম হয়েছে সকাল 6:45 মতো। এখন আমি চলে এসেছি কিচেনে, দেখো। তো সকালের একদিকে চা বসিয়েছি, একদিকে করছি হচ্ছে সুজি। তো আমার যেহেতু ছোটো বাচ্চা, ও সকালে তো ব্রেকফাস্ট করে, ওকে 8টা থেকে 8:30টার মধ্যে সকালের খাবারটা দেওয়ার চেষ্টা করি। তো তাই জন্য এখানে বানাচ্ছি হচ্ছে সুজি। সুজিটা বানিয়ে নিয়ে একটু ঘি দিয়েছি অল্প করে, তার মধ্যে সুজিটা দিয়ে একটু নেড়ে একটু নুন আর একটু মিচড়ি দিই। তো জল দিয়ে সেদ্ধ করি, তারপর নামানোর পর ফর্মুলা মিল্কটা আমি মিশিয়ে নিই। তো এই দেখো আমার সুজি রান্না হয়ে গেলে এদিকে চা বানানো কমপ্লিট। ওদিকে হাজব্যান্ড বসে আছে, চা খাবে, খেয়ে বাজারে বেরোবে বাজার করতে। আর সকালের কাজ ঝাড়া মোছা এগুলো বাসি কাজ যা ছিল সেগুলো কমপ্লিট করেছি। বাসন আছে, বাসনগুলো ধোয়া হয়নি, রাতের বাসনগুলো ধোবো। এমন ভাবলাম যে একেবারেই করে নিই, চাটা করে নিই, খাবো, খেয়ে তারপর সকালবেলায় ঘুম থেকে উঠে না চা না খেলে ঠিক ভালো লাগে না। তো আমি এখন চাটা বানিয়ে নিই। আর আমাদের এখানে না প্রচণ্ড তাপ। ঘুম থেকে যখন উঠছি বিছানায় শুয়ে শুয়ে জানালার দিকে তাকাচ্ছি, মনে হচ্ছে যেন 10:30 11টা এরকম বেজে গিয়েছে। এত তাড়াতাড়ি এত গরম না বন্ধুরা, তোমাদের ওখানে কীরকম গরম পড়ছে একটু জানিও তো কমেন্টে। আর এই দেখো বলতে বলতে আমার ছেলের সুজিটা রান্না হয়ে গেছে। তো সুজিটা নিয়ে যাচ্ছি ঘরে, নিয়ে গিয়ে জলের ওপরে একটা বাটিতে জল নিয়েছি, দিয়ে বসিয়ে ঝুড়ি চাপা দিয়ে রাখলাম। আর পাখার তলায় রাখলাম কেন বলো তো, কারণ তাড়াতাড়ি খাবারটা ঠান্ডা হবে, ঠান্ডা হলে ওকে খাওয়াতে পারবো। আর এদিকে হাজব্যান্ড রেডি হচ্ছে, ও বেরোবে তো বাজার যাবে, তাই জন্য আমাকে বললো তাড়াতাড়ি চাটা নিয়ে আসতে। তো আমিও চলে এসেছি রান্নাঘরে চা নিতে। আর ওখানে ছেলে খেলছিল পাশে। তো এই যে দেখো আমার চাটাও হয়ে গেছে। তো বন্ধুরা আমি তো এখন নতুন ব্লগ স্টার্ট করেছি, আমার তো এখন ট্রাইপড কেনা হয়নি, তাই হাতে ধরে ভিডিও করছি, একটু অসুবিধে হয়। আর তোমাদেরও যদি ভিডিওগুলো আমার দেখতে একটু প্রবলেম হয় তো অ্যাডজাস্ট করে নিও। আর এই দেখো গরম গরম চা। তো চা খেয়ে আমি চলে এসেছি বাসনগুলো ধুতে। তো দেখো আমার মাজাও হয়ে গেছে। এবার এই ধুয়ে গামলাটাকে উপর করে নিয়ে গিয়ে বারান্দায় রেখে দেবো, তার কারণ জল ঝরে যাবে। জল ঝরে গেলে কী হয় বলো তো, বাসনটা ঝুড়িতে তুলতে সুবিধা হয়। আর দেখো আমার জন্য কতগুলো জামা কাপড় ওয়েট করছে। আমার ছেলে যেহেতু ছোট বাচ্চা, বারবার হিসু করে, তারপর নোংরা লাগায়, ধুলো টুলো লেগে যায়, তাই মাঝে মাঝে আমাকে জামা প্যান্ট চেঞ্জ করিয়ে দিতে হয়। ওই জন্য 1 বালতি করে জামা কাপড় প্রত্যেক দিনই হয়। কিন্তু তার বাইরেও হয়, যেদিন হয়তো বেড কভারগুলো চেঞ্জ করি, কি আমার হাজব্যান্ডের জামা প্যান্ট থাকে, কি আমার হয়তো নাইটি হলো, কিংবা কোথাও বাইরে গেলাম, সেদিন আরও বেশি হয়ে যায়। তো আজকে যেহেতু আমি বিছানার চাদরগুলো কালকে তুলে রেখে দিয়েছি, কাল আর ভেজানো হয়নি, আজকে ভেজাবো, তাই জন্য আজকে একটু বেশি হয়ে গেল। 1 লট আমি কেচে 1 বালতি মেলে দিয়ে এসেছি অলরেডি। ওই দেখো ওখানে 1 বালতি মতো হবে। আর আমি বাসনগুলো ধুয়ে এই গামলার মধ্যে উপর দিয়ে দিলাম। দেখো এবার আমি কাচাকুচিটা ভিজিয়ে কাচাকুচিটাও করে নেব। আর রোদ এমন উঠেছে না, মনে হচ্ছে একদম এত গরম লাগছে প্রচণ্ড, আর ঘামছি, দরদর করে ঘাম হচ্ছে। দেখো বারান্দাটায় দেখো কেমন রোদের তাপ। তো আমাদের যেহেতু এই দিকটা পূর্ব দিক, সকালবেলা হলেই মানে একদম রোদটা এসে পড়ে। ওই দেখো তোমরা তো দেখতেই পাচ্ছ কীরকম রোদের তাপ। ওই যে দেখো তোমাদের সাথে এটা শেয়ার না করে পারলাম না, এত প্রচণ্ড তাপ না,
সূর্য যেন মাথার উপরে উঠেছে, এত গরম। এই দাবদাহ যার কতদিন থাকবে ভগবান সেই জানে। তো দেখো এটা হচ্ছে আমার ছোটো কাকা শ্বশুরের বাড়ি, মানে আমার হাজব্যান্ডের ছোটো কাকুর বাড়ি। আর ফুল গাছটাই দেখো কত সুন্দর টগর ফুল হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। আমরা তো টগর ফুল বলি, তোমরা কে কী বলো এই ফুলটাকে কমেন্ট করো। সাদা, দেখতে খুব সুন্দর লাগে তাই না? আর যখন ঠাকুরকে পুজো দেওয়া হয় না, তখন ঠাকুরের আসনটাও দেখতে প্রচণ্ড ভালো লাগে। আর গাছটা একদম ভর্তি হয়ে আছে, দেখো কত বড় গাছটা। তাই তোমাদের সাথে শেয়ার করলাম, ভালো লাগলো আমার, তাই জন্য ভাবলাম আমার বন্ধুদের সাথে শেয়ার করি। তো দেখো ওদিকে আমার কাচাকুচি কমপ্লিট, মেলেও দিয়েছি। তো দেখো এবার চলে এসেছি কিচেনে, তো রান্নাঘরে চলে এসেছি রান্না করতে, কারণ অলরেডি 9:30 বাজে। এরপরে আর যদি দেরি করি তাহলে রান্না করতে লেট হয়ে যাবে। তারপর ছেলেও খাবে, আমার ছেলেকে ভাত খাওয়াই হচ্ছে 1:30টার দিকে, আর আমরাও টিফিন করব। তো এই যে দেখো এখানে আজকে করছি হচ্ছে ডাল, আলু পেঁয়াজ দিয়ে একটা ঝাল ঝাল করে, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটা তরকারি, মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে পাতলা করে ঝোল। তো একটা কাতলা মাছ নিয়ে এসেছিলো, সেটাও কেটে ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে রেখেছি। আর এখানে 6 পিস মতো রান্না করছি, দুবেলার মতো একেবারে রান্না করে নিচ্ছি। তো দেখো এখানে তো ওইদিকে আমার তরকারিটাই ফুটছে। আমি ভাবলাম তাহলে বসে থেকে তো কোনো কাজ নেই, জলগুলো বোতলে ভরে নিই, অনেকগুলো বোতল ফাঁকা হয়ে গিয়েছিলো, তাই জলগুলো আমি ভরে নিলাম। তো এই যে দেখো, আর অ্যাকোয়াগার্ডটাই জাস্ট বসালাম, তোমার 3 মাস মতো হলো। এটা হয়ে খুব সুবিধা হয়েছে, নাহলে আগে কী হতো বলো তো, এই জল দিতে আসে যে দাদাগুলো, কখন যেত বুঝতে পারতাম না। তার উপর যখন আসতো কিমের চিৎকার, কি এত চিৎকার করতো না, আসতে ভয়ও পায় দাদাগুলোর। এই যে জলগুলো আমি ফ্রিজে ঢুকিয়ে রাখছি, এত গরম পড়েছে, ফ্রিজে যদি জল না রাখি বন্ধুরা জল খেতেই পারবো না। তো হাজব্যান্ড বলে যে জল অত ঠান্ডা খেও না, কিন্তু কি করব বলো, ঠান্ডা জল না খেলে আর পারি না এত গরমের মধ্যে। তো কথা বলতে বলতে দেখো আমার রান্নাবান্না সব কমপ্লিট, এদিকে গ্যাসটাও আমি মুছে নিলাম। তো আমি একটা জেল বাড়িতে বানিয়ে রাখি, একটা লিকুইড বলতে পারো। তো এর মধ্যে দিয়েছি কিছুটা ভিম লিকুইড, যে বাসন মাজা যে লিকুইডগুলো হয়, তো ভিম লিকুইড, তার সাথে দিয়েছি একটু ভিনিগার, আর বাকিটা জল। তো এটা দিয়ে আমি একটা লিকুইড বানিয়ে রাখি, স্প্রে বোতলে ভরে রাখি। এটা দিয়ে তোমার গ্যাস, তারপরে ফ্রিজ, এগুলো মোছা খুব ভালো হয়, টেবিল মোছা, তেল চিটে হয় না, চিটচিটও করে না কিছু না, আবার একটা খুব মানে সুন্দর একটা স্মেল আসে। তো এই যে দেখো আমার কিচেন টেবিলটা, তারপর গ্যাস ট্যাসগুলো, এগুলো সব আমার মোছা হয়ে গেল। তো এই যে রান্নাগুলো এখানে রেখে দিয়েছি, আর ওই গ্যাস মোছা নেতা, তারপর হাত মুছি যে কাপড়টা, সেগুলো কেচে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। তো আমার সমস্ত কাজবাজ সব কমপ্লিট, এবার যাব আমি স্নান করতে। তো দেখো রান্নাঘরটা রান্নাবান্না করার পর, পরিষ্কার করার পর ঠিক এরকমটা লাগছে। আর আমার এখনও বাড়ি কমপ্লিট হয়নি, তো তোমাদের হয়তো দেখতে কারোর একটু অসুবিধা হতে পারে, টালিও বসাতে পারিনি। তো কোনো রকমের ঘরটা হয়েছে, থাকা তো হচ্ছে, তাই না বলো? তো এই হচ্ছে আমার ছোট্ট সংসার, ছোট্ট রান্নাঘর। আর এই যে রান্নাগুলো তো তোমাদের সাথে শেয়ার করে নিই। এখন আমি স্নান দান করে চলেও এসেছি, এখন খাবার বাড়বো। এখন টাইম হয়েছে 2:30 মতো। তো দেখো
এখানে হাঁড়িতে রয়েছে ভাত, আর এই বাটি এই তরকারিটা এটা হচ্ছে একটা সবজি, পটল, ঝিঙে, বেগুন, বরবটি এইসব দিয়ে একটা তরকারি বানিয়েছিলাম কালকের। তো এটা ফ্রিজে ছিল, এটা বার করে গরম করে নিয়েছি। আর এই যে কাতলা মাছ, তো মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে একটা মাখা মাখা তরকারি, বেশি ঝোল করিনি, গ্রেভি মতো করেছি। আর এই যে আলু পেঁয়াজ দিয়ে একটা তরকারি করেছি। এটা এখন যা খাবো খাবো, আর যেটুকু থেকে যাবে রাত্রে রুটির সাথে খেয়ে নেব। আর ওদিকে হাঁড়িতে রয়েছে টক ডাল, মুসুর ডাল। ওই যে দেখো বলতে বলতে ছেলে কি করেছে, চেয়ারটা উল্টে দিয়েছে। আমার ছেলে এত দুরন্ত না, কি বলবো, সব সময় ওকে চোখ চোখ করে ডাকে, এই পড়ছে, কিছু ফেলছে, ভাঙছে, আর পারি না। তো দেখো বলতে বলতে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। খেয়ে দিয়ে এই দেখো ওর জলের বোতলটা নিয়ে আসলাম, এবার ওকে একটু ঘুম পাড়াবার করছে। দেখো আমার হাজবেন্ড বললো কুলারটা একটু পরিষ্কার করে দিই, তো ও বলছে কি পাপা আমিও করবো। কেন পাপা আমি কি করছে দেখো। কি মেঘা, একটু জল দিয়ে দেবো? তো দেখো দুপুরবেলায় একটু ঘুমিয়েছিলাম 1 ঘন্টা মতো, তারপর এখন টাইম হয়েছে 6টা সাড়ে 6টা মতো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর এই যে দেখো আমার বিছানাটাও আমি টান টান করে ঝেড়ে পেতে নিয়েছি, আর জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি। এখন জামা কাপড়গুলো গুছিয়ে ভাঁজ করে জায়গা মতো রাখবো। ওই ঘরেরও বিছানাটা গুছিয়ে চাদরটা তুলে ঝেড়ে পেতে নিয়েছি। আর এই আমি গুছিয়ে রাখছি, ছেলে সব এক্ষুনি টেনে টেনে নামাবে আর ওই খাটের পিছনটায় ফেলবে। তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করলাম না, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। দেখা হচ্ছে একটা নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেলের পাশে থেকো। তো ততক্ষণ সবাই তোমরা ভালো থেকো, আর টাটা, বাই বাই।